নতুন একটা সকালের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুভ সকাল। দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগেই উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে শরীরটাও বেশি ভালো নেই, ওর জন্য সকাল থেকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে বেড়াচ্ছি। তা বন্ধুরা, আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আর ঝিমিয়ে বেড়াচ্ছি আর কি বলতো, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, আবার নাকি শুনছি বৃষ্টি হবে। তাই বিছনার চাদর মাদরগুলো তুলবো ভাবছি, তো এগুলো তুলে কেচে দেবো। সকাল থেকে কি বলতো, প্রচণ্ড পিঠের মধ্যে দিয়ে গ্যাসের ব্যথা করছে। ওর জন্য শরীরের আমাদের কোথাও একটু কিছু হলে পারে আর ভালো লাগে না। তাও কাজ করতে হবে, না করলে তো হবে না। সংসারে তো আর কেউ নেই যে করে দেওয়ার। এবার নিজের কাজ নিজে করতেই হবে। আর তোমাদের দাদাভাই বাজারে বেরিয়ে গেছে, ওরা আবার দোকানে কাজকর্ম থাকে। আর মেয়ের মতন আছে, এই তো 3জন মানুষ। যাই হোক, দাঁড়িয়ে আর বেশিক্ষণ কথা বলবো না। তো এখন হচ্ছে কাঁচা ধোয়া করব, তার জন্য সব নিয়ে নিয়েছি। আর বিছানার চাদরটাও তুলে নেবো, বালিশগুলো কভারগুলো খুলে রোদ্রে দিয়ে দিয়েছি। এগুলো কাঁচা ধোয়া করে তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক, রান্না বান্না শুরু করতে হবে। দেখো, এখন এতগুলো জামা কাপড় কাচতে হবে। জামা কাপড়গুলো রেখে আস্তে আস্তে বাজারও চলে এসছে। তোমাদের দাদাভাই বাজার দিয়ে চলেও গেল। দেখো বাজার থেকে কি এনেছে। দেখো বাজার থেকে এনেছে সজনে ডাঁটা, গন্ধরাজ লেবু, শসা আর একটা কুমড়ো এনেছে। কুমড়োটা সিদ্ধ দিতে হবে। আর কি মাছ এনেছে এখনও দেখে পারিনি। মাছটা তেলাপিয়া মাছ এনেছে। মাছটা পাতলা করে ঝোল করব বেগুন দিয়ে। আর সজনে ডাঁটাটা দেখছি করবো না আজকে, ভাবছি ইচ্ছা করছে না। কুমড়ো সিদ্ধ দেবো আর একটু ডাল করব। তাহলে বন্ধুরা, জামা কাপড় কেচে আসি। বন্ধুরা, মাছটা ধুয়ে তারপরে কাঁচা ধোয়া সবই হয়ে গেছে, শুধু বিছনাটা এখনও গোছানো হয়নি। চাদরটা বিছনায় পাততে হবে, বালিশগুলো তুলবো, কভারটা পরাবো, মানে ঘরের কাজটা পুরো বাকি আছে। আর রান্না বসিয়ে দিয়েছি, তেলাপিয়া মাছটা রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে। মাছটা ভাজা হচ্ছে আর ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ আর একটু বেগুন পোড়াবো না, বেগুন সিদ্ধ খাবো। কেমন লাগে আর কি, ছোটো ছোটো একজন বাড়ির বেগুন দিয়েছে ছাদ ছাড়া, ওটাকে সিদ্ধ খাবো। বাজারের বেগুনটা সিদ্ধ খাওয়া যায় না। যাই হোক, রান্নাটা করে ঘর গোছাবো, ঘর মুছবো, তারপরে চান হবে। এখন অনেকগুলো কাজ বাকি আছে আজকে। আর বাইরে কাঁচা ধোয়া করে সব মেলে দিয়ে এসেছি শুকাক। আমার মেয়ে চান করে এসছে, চুল শুকাচ্ছে, আর আমি বালিশগুলো তুলে কভারটা ভরে রেখেছি। এখনও বিছনায় চাদর পাতা হয়নি। দেখতেই তো পাচ্ছ ঘরটার আমার কি অবস্থা। চাদর পাতবো। আর এদিকে রান্না বান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, তারপরে সিদ্ধ মিদ্ধ তো এগুলো হয়েই গেছে। আর মাছের ঝোলটা হচ্ছে, এই যে মাছের ঝোলটা পাতলা করে মাছের ঝোল করেছি। কেননা প্রচুর গ্যাস হচ্ছে, বেশি রিচ খাবার খাওয়া যাবে না। এবার বিছনার চাদরটা পাতি, মাছের ঝোলটা নামিয়ে। দেখো বন্ধুরা, চান সেরে আসলাম, এখন খাবো। কি বলতো, ব্যথাটাই কমছে না, গ্যাসের ব্যথাটা, মানে কি বলতো, পিঠের মধ্যে ব্যথা হলে পরে ব্যথাটাই কমতে চায় না। তো এই চান টান সেরে সব কাজ বাজ সেরেই আসলাম। কাজ তো আর কম থাকে না। চান করার সময় আবার কাঁচা ধোয়া করলাম কতগুলো, আরও দেরি হয়ে গেল। পরে এই আসলাম, এখন খাবো। খেয়ে তারপরে বাসন টাসন নামিয়ে, আর সন্ধ্যার পর আর কোনো কাজ থাকে না, যত কাজ সারা দিন। যাই হোক, কি করা যাবে, কাজ তো করতেই হবে।
তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই, এখনও ভাত বাড়া হয়নি, ভাত বাড়বো তারপরে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে সেই পার্লারে একটা মেয়ে এসেছিলো, আইবুড়ো করলো মেয়ে আর আমি করলাম, করে গিয়ে শুয়েছিলাম। শরীরটা একদম ভালো লাগছে না, মানে গ্যাসের ব্যথা করে যাচ্ছে পিঠের মধ্যে দিয়ে, তাই ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে উঠলাম, যে ভাবলাম যে না মিনি পিসি আসবে বাসন মাজতে, গেট মেট খুলে দিয়ে এসে মেয়েকে বললাম চা খাবি, বললো না খাবে না, তাই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। চা খেতে খেতে একটু ওর বোনেদের সঙ্গে গল্প করছিলাম, মার সঙ্গে। এখন চাটা খাবো, খেয়ে তারপরে একটু হাঁটাচলা করব। কেন বলো তো, দুপুরবেলা খেয়েছি, তারপরে শুয়েছিলাম, হজমও হচ্ছে না, আর ব্যথাটা কমাতে হবে যেভাবেই হোক। আর যদি হসপিটালে যাই ব্যথা করে তাহলে দেবে ইঞ্জেকশান 2-3টে, তার থেকে একটু গরম জল খেতে হবে। সকালে গরম জল খেয়েছি, তারপরে গ্যাসের ওষুধ, দেখি কীভাবে কমে গ্যাসের ব্যথাটা। আর যাই হোক চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, রাত্রের খাবার খাবো এখন। আজকেও তোমাদের দাদা ভাইয়ের নেমন্তন্ন আছে, আর আমাদের তো বিয়ের নেমন্তন্ন ছিল, গেলাম না। তারপরে মেয়ে গিয়ে ওর বাবা সেই খাবার বলে দিয়েছে, তাই তরকা রুটি এইসব নিয়ে আসলো, খাবে। আমিও খাবো। রাত্রের খাবারটা খেয়ে নিই, তোমাদের দাদা ভাই আস্তে আস্তে তো খেয়ে আসবে। এই যে সব নিয়ে এসছে, তরকা রুটি, আর হচ্ছে এটা কি মিষ্টি, একদম গরম মিষ্টি নিয়ে এসছে। খাওয়া দাওয়া করে একটু হাঁটাচলা করি, তাহলে খাবারটা হজম হবে। তোমাদের দাদা ভাইও আসুক, খেয়ে নি। থালা নিয়েছিস? না, দাও। বাসনের জলটা নিয়ে এসছি, বাসনগুলো গোছানো হয়নি। প্যাকেটটা দেখো বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়া তো হলো বেশ ভালোই। এইবার সকালে দেখি কি হয়। গ্যাস হচ্ছে, তার মধ্যে খেলাম তরকা রুটি। আর তোমাদের দাদাভাইও আবার বাড়ি এসে তরকা রুটি খেলো, বেশি মানে খেয়ে আসেনি, অল্প অল্প খেয়ে এসছে। ওর জন্য বাড়ি এসে তরকা রুটি আর মেয়ে মিষ্টি নিয়ে এসেছিলো সামনের দোকান থেকে, গরম মিষ্টি খেয়ে ওরা শুয়ে পড়েছে। আমি খাটে উঠবো। মেয়ে আবার কালকে ভোরবেলায় বেরোবে, যাবে কলেজে, তারপরে ওইখান থেকে যাবে মাসির বাড়ি, তারপরে বাড়ি আসবে পরে, একদিন পরে, সরস্বতী পুজোর পরের দিন বাড়ি আসবে। তা যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।